আমাকে নিয়ে আমার শাশুড়ি মায়ের এই একটাই অভিযোগ, আমি যখনই ঘর থেকে বের হতে যাই উনি কিন্তু আমাকে বারবার এই একই কথাই বলে। সেই অভিযোগটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর বলবো বাসায় কি কি পিঠাপুলির আয়োজন করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আচ্ছা, এখন ফুল ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার আম্মুর বাসা যেহেতু অনেক কাছে, আমার কিন্তু সপ্তাহে 1-2 বার এখানে আসাই পড়ে। তবে আমি বেশিক্ষণের জন্য আসি না, কয়েক ঘন্টা থেকে কিন্তু আবার চলে যাই। এই জন্য আমার শাশুড়ি মা মজা করে বলতে থাকেন কাছাকাছি জায়গায় নাকি ছেলে বিয়ে দিতে হয় না। তো যাই হোক, আজকে আমার মায়ের বাসায় আসার আরেকটা রিজন হচ্ছে আমাদের বাসায় কিন্তু আবারও পিঠাপুলি বানানোর আয়োজন চলছে। এর আগের ব্লগে হয়তো তোমরা অনেকেই দেখেছো আমার আম্মুর বাসা থেকে কিন্তু আমার শ্বশুর বাড়িতে পিঠাপুলি পাঠানো হয়েছিল। তবে আজকে কিন্তু আমাদের বাসার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সবার জন্য আবার আরেক দফা বানানো হচ্ছে পিঠা। ভাইরে ভাই, এগুলো বানাতে যে এত এনার্জি আর ধৈর্যের দরকার হয় কি আর বলবো। এদিকে এই পিঠার নামটা তোমরা কে কে জানো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এইটা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়ির খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা। এটা বানানোর সময় কিন্তু আলাদা করে ঝাল, টক, মিষ্টি কোনো কিছুই দেওয়ার প্রয়োজন পড়ে না। জানি না অন্যান্য অঞ্চলের মানুষের কাছে হয়তো বা এই পিঠাটা টেস্ট লেস লাগতে পারে, কিন্তু আমাদের কাছে কিন্তু খেতে অসাধারণ লাগে। যাই হোক, কথা বলতে বলতে আর কাজ করতে করতে এদিকে কিন্তু আমার গলা একদম শুকিয়ে গিয়েছিল। নাবিলা অনেক মজা করে সবার জন্য চা বানিয়েছিল। আমি চা খেতে খেতে বাসার সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। চা খাওয়া শেষ করে আমার বোন নাবিলা ব্যস্ত হয়ে পড়লো আমার আর ওর ফেভারিট একটা পিঠা বানানোর জন্য, আর সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। মজার ব্যাপার হচ্ছে আমার বোন ইউটিউব দেখে দেখে একেবারে মেজারমেন্ট কাপ টাপ নিয়ে বসে গিয়েছে। এর আগেও যদিও একবার বানিয়েছিল, কিন্তু আমি ওকে বললাম তুমি আমার কাছে দাও, আমি আন্দাজ মতো তোমাকে ব্যাটারটা রেডি করে দিচ্ছি। আচ্ছা, পাটিসাপটা পিঠার পুরো রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তার আগে শেয়ার করে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবে। কম্বো হিসেবে তেলের সাথে অর্গানিক শ্যাম্পুটা অর্ডার করতে পারবে। এদিকে আমি তো কাজে অনেক ফাঁকিবাজ, তোমরা জানো আমি একটু কাজ করে একটু রেস্ট নেই। তো আমার ছোট আন্টি মানে শিবান্টি, সে অনেক মজা করে নুডলস রান্না করে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল, কারণ সে জানে নুডলস এমনিতে আমার অনেক বেশি পছন্দের। আমি ফাঁকিবাজ হলো মাশাআল্লাহ, আমার বোন নাবিলা কিন্তু এইসব কাজে একদমই ফাঁকিবাজ না। ও কিন্তু অলরেডি কিচেনে গিয়ে পিঠা বানানো শুরু করে দিয়েছিল। তবে আমি ওকে বলেছিলাম যে আজকে আমি তোমাকে হেল্প করব, কারণ রান্না বান্না বা যে কোনো কাজে যখন একজন শুধুমাত্র করতে যায় তখন কিন্তু কাজটা তার জন্য অনেক বেশি পরিশ্রমের মনে হয় আর সময়ও কিন্তু অনেক বেশি লাগে। আমার বিয়ের আগেও আমরা দুই বোন যখনই সময় পেতাম বাসায় থাকলে কিন্তু সবার জন্য ইউনিক ইউনিক নাস্তার আইটেম রেডি করা ট্রাই করতাম, বিভিন্ন খাবার দাবার নিয়ে এক্সপেরিমেন্ট করা ট্রাই করতাম। সেটা মাঝে মাঝে ভালো হতো, কখনো কখনো খাবার যোগ্য হতো না। আজকে একসাথে রান্না বান্না করতে গিয়ে না আবার সেই আগের ঘটনাগুলাই মনে পড়তে থাকলো। যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের পিঠা বানানোর কাজও একদম শেষ। আমি ডাইনিং টেবিলে সুন্দর করে পিঠাগুলো রেখে দিচ্ছিলাম। পাটিসাপটাটা দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এক্ষুনি সবগুলা খেয়ে ফেলি। তবে আম্মু আর নানু বললো গরম গরম সবগুলা পিঠাই খেয়ে দেখো। তো যাই হোক, এদিকে পাতিলের শেপ করে আম্মু একটা পিঠা বানিয়েছিল রুষার জন্য। তো রুষাকে দেখিয়ে দেখে আমি মজা করে এই পিঠাটা খাচ্ছিলাম। আর এখন জাস্ট পাটিসাপটার ভিতরে খিরসাটা দেখো, এটা যে এত মজা হয়েছিল, মানে এত ব্যালেন্সড একটা সুইটনেস ছিল, মানে না বেশি মিষ্টি না কম মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে রাতেও কিন্তু আমার জন্য মজার খাবার ছিল, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আগের দিন রাতে আম্মু এটা রান্না করে রেখেছিল, তবে একটা বক্স আমার জন্য রেখে দিয়েছিল যাতে আমি বাসায় এসে এটা খেতে পারি। আর একেই বলে মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসার সাথে কিন্তু আসলে কোনো কিছুরই তুলনা করা যায় না। যাই হোক, সেদিন রাতে যেহেতু আমি বাসায় ছিলাম, সকালে ঘুম থেকে উঠেই দেখি নানু গরম গরম তেলে ভেজে পিঠা রেডি করছে। আমি জানি না এই পিঠাটা তোমরা কে কি নামে চিনো, আমরা কিন্তু তেলে ভাজে পিঠাই বলি, অনেক জায়গায় এটা আদ্দাসে পিঠাও বলে। এই তেলের পিঠাটা ছোটবেলা থেকে আমার ভীষণ পছন্দের। আগে যখন ছোট ছিলাম শীতকালে, মানে শীতের ভ্যাকেশনে কিন্তু আমরা নানুর বাড়ি যেতাম, আর তখন নানু সকাল সকাল এই পিঠাটা আমাদের সবার জন্য বানাতেন। এখন তোমাদেরকে এই টেস্টলেস পিঠাটা খাওয়ার আরেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। তোমাদের অনেকেরই হয়তো বা খালি এই পিঠাটা খেতে মজা নাই লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। এজন্য কিন্তু পিঠাটা ছোট ছোট করে কেটে তার সাথে পেঁয়াজ, মরিচ, ডিম দিয়ে ভাজা ভাজা করে খেয়ে দেখবে সকাল সকাল এই গরম পিঠাটা খেতে না অনেক বেশি ভালো লাগে। কারণ সবসময় কিন্তু একই রকম রুটি পরোটা এগুলো ব্রেকফাস্টে খেতে ভালো লাগে না, রুচির একটু তারতম্যের তো দরকারই হয়, তাই না বলো? ব্রেকফাস্ট করেই কিন্তু আমি ঝটপট করে চা নিয়ে ছাদে চলে গিয়েছিলাম। তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।